এরপরে আমরা পরবর্তী আমাদের যাকে আমরা সম্বর্ধনা সম্বর্ধনা দেব দেব শ্রীমতী শীলা চক্রবর্তী, সিনিয়র নার্স এনআরএস। উনি দীর্ঘদিন ধরে এভাবেই রোগীদের সেবা করে যাচ্ছেন নিরলসভাবে এবং নীরবে। তাই আজকে গার্ডেন অফ গডসের তরফ থেকে তাকে আমরা সামান্য একটু সম্বর্ধনা দিচ্ছি তার এই কাজের কথা মাথায় রেখে। সেবা একটি মহৎ ধর্ম, আমরা তো সবাই জানি। কজন পারে নিঃস্বার্থভাবে সবাইকে সেবা করতে? তিনি যখন কাজে আসছেন তিনি বাড়ির কথা ভুলে আসছেন আর 5টা মানুষকে তার সেবা দেওয়ার জন্য। একটা বিশাল কাজ। সেরকমভাবে দেখতে গেলে এই স্বার্থত্যাগ সবাই আমরা করতে পারি না, কিন্তু উনি অনুপ্রাণিত করেন। উনি সবাইকেই অনুপ্রাণিত করছেন, করবেন ভবিষ্যতে। পেশা তো বটে, কিন্তু পেশার থেকেও অনেক বেশি। এইভাবেই আপনি কাজ করে যান এবং আমরাও উৎসাহ পাই, আমরা সবাই উৎসাহ পাই, এ কথা আমরা মাথায় রেখে চলি। ওনাকে বরণ করে নিচ্ছে রাহি, সায়ন্তনী আর বনশ্রী ওদের সাপোর্ট করছে। অনেক ধন্যবাদ। দিদিকে একটু অনুরোধ করব যদি তিনি কিছু বলেন। অনেকেই হয়তো জানেন না যে আমাদের নার্সিংয়েরও হচ্ছে অনেকগুলো ভাগ আছে। আমি স্টাফ নার্স এবং ডিগ্রি অনুযায়ী অনেক বড় পোস্ট, অনেক বড় বড় পোস্টও আছে, বিএসসি, এমএসসি, পিএইচডি সব কিছুই আছে। আমি তবে একটা কথা আজকে যখন বলার সুযোগ পেয়েছি তাই বলছি যে অনেকেই ভাবেন যে যারা আমরা সরকারি হাসপাতালে রীতিমতন প্রশিক্ষণ নিয়ে চাকরি করি আর ওই যে দেওয়ালে দেওয়ালে লেখা থাকে আয়া সেন্টার, এখানে নার্স আয়া পাওয়া যায়, তারা বোধহয় এক। তারা কিন্তু মোটেও এক নয়। এই কথাটা অনেকেই জানেন এবং অনেকেই জানেন না। আমাদের সামনেই তারা হয়তো আমাদেরকে এমনভাবে বলেন যে আমরা সত্যিই আমাদের শুনতে খারাপ লাগে। কারণ এই পেশায় আসার জন্য কিন্তু রীতিমতন জেল পা দিয়ে, তারপরে হচ্ছে আগে আমরা যখন এসেছি তখন মার্কস বেসিসেই আসতে হতো। তো যাই হোক, সেটা আমাদের একটা খারাপ লাগার জায়গা, তাই আমি আজকে এটা বললাম। আর আরেকটা কথা উনি যেটা বললেন যে হ্যাঁ সত্যি কথা, যখন আমরা কর্মক্ষেত্রে যাই তখন আমাদের সত্যি বাড়ির কথা মনে থাকে না। কারণ এর মধ্যেই হয়েছিল আমাদের প্রফেশনে হচ্ছে নাইট ডিউটি করতে হয় এবং সেই নাইট ডিউটি হচ্ছে যখন আমাদের মানে সন্তান হওয়ার পরে 6 মাস পর্যন্ত আমাদের নাইট ডিউটি করতে হয় না। কারণ তখন হচ্ছে যেহেতু একটা আছে মেডিকেলি যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং আপ টু 6 মান্থস, তাই 6 মান্থস আমাদের নাইট করতে হয় না, কিন্তু 6 মান্থসের পর থেকেই আমাদের নাইট ডিউটি করতে হয়। আর এই নাইট ডিউটিটা এমনই থাকে যে এই নাইট ডিউটিতে হচ্ছে অ্যাবসেন্ট করাটা মানে একেবারেই যায় না বললে চলে। কারণ অথরিটিকেও হচ্ছে আমাদের জন্য এই কঠোরিয়ে নিতে হয়। আমাদের 3টে করে নাইট করতে হয় 12 দিন বা 15 দিন বা 18 দিন পর স্টাফ ক্যাপাসিটি অনুযায়ী। তো হচ্ছে যে যখন 3টে নাইটে যদি আমরা কোনোটা আমরা অ্যাবসেন্ট করি তাহলে সেই 3টে তো করতেই হয়, তার সাথে আমাদের আরও একটা করতে হয় 4টে, কেউ 2টো অ্যাবসেন্ট করলে 3টে। তো যাই হোক, সেই জন্য আমরাও পারতে সাথে চেষ্টা করি যে নাইট অ্যাবসেন্টটা না করার, কারণ এদিকে তো ছুটি গেলই, আবার হচ্ছে যে নাইট করতে হলো। তো এর মধ্যেই একদিন ছিল যে আমার মেয়ের জ্বর, কিন্তু আমার নাইট ডিউটি, আমাকে নাইট ডিউটি যেতেই হবে। আমি যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন ওর জ্বর ছিল না, কিন্তু আমি যখন এনআরএসে পৌঁছেছি তখন আমি যখন ওকে ফোন করছি তখন ওর হচ্ছে 102 টেম্পারেচার। বাট আমার বাড়িতে কেউ নেই, আমার হাজব্যান্ডও অফিসে, আমিও চলে গেলাম। তখন আমি পাশের বাড়ির একজন আমাকে আছে, আমাদের একজন ওর বৌদি হয়, তাকে আমি ফোন করে বললাম যে আলো তুমি একটু গিয়ে দেখো, দেখে তারপরে যাই হোক। তারপরে রাত্রিবেলা আমার নাইট ডিউটিতে হাজব্যান্ড ফোন করছে, তখন রাত 2টো, আমার মেয়ের 104 টেম্পারেচার। তো যাই হোক, এই সমস্ত কিছুর মধ্যে দিয়েই আমাদের কাজ করতে হয়। আর কাজ তো সবাইকে নিজের নিজের প্রয়োজনেই করতে হয়, কিন্তু আমরা যে প্রফেশনের সাথে আছি সেখানে কাজের সাথে সাথে আমরা মানুষকে সেবা করারও সুযোগ পাই। যে যখন কোনো মুমূর্ষ রোগী আমাদের হসপিটালে আসে তখন আমরা সবাই মিলে, কারণ হচ্ছে যে হসপিটালের কাজ কিন্তু কোনো পার্টিকুলার একজনের দ্বারা হয় না, এটা একটা টিম ওয়ার্ক। সেখানে যেমন ডক্টরও থাকেন, নার্সিং স্টাফ থাকেন এবং হাউসকিপিং স্টাফ, সবার সাহায্যেই আমরা কোনো মানুষকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে দিতে পারি। এবার তারা যখন বাড়ি ফিরে ছুটি নিয়ে যান, তাদের যে সেই হাসি হাসি মুখ বা তাদের যে সেই আশীর্বাদ, সেটা কিন্তু আমাদের জীবনে একটা বড় পাওয়া। আমি আর বেশি কিছু বলতে চাই না, সবাইকে অশেষ ধন্যবাদ দিয়ে আমার কথা এখানেই শেষ করলাম। আর পরিশেষে একটাই কথা বলতে চাই যে আমি এই যে সংবর্ধনা পাচ্ছি, যা কিছু পাচ্ছি, এর জন্য আমাকে যিনি প্রতিনিয়ত সাহায্য করে যাচ্ছে, সেই 6 মাস বয়সেও যখন আমি আমার বাচ্চা রেখে নাইট ডিউটিতে গেছি, আমার হাজব্যান্ড কিন্তু সেই 6 মাস বয়সে 6 মাসের বাচ্চাকে নিয়ে একাই সে সামলেছে। আজ সে এখানে উপস্থিত নেই, তার অফিসের জন্য সে আসতে পারেনি। তো আমার হাজব্যান্ডের
সাহায্য ছাড়া হাজবেন্ড আর মেয়ের আমি হয়তো এই কাজটাকে ঠিকভাবে করে যেতে পারতাম না। ধন্যবাদ, অনেক ধন্যবাদ দিদিকে। এটা তো একদমই সত্যি কথা। আমরা যারা যারা বাইরে বেরোই, প্রত্যেকেই, মহিলা পুরুষ, পরিবারের অন্যদের সাহায্য না থাকলে আমরা কর্মক্ষেত্রটাকে সেভাবে সামলাতে পারবো না। এবং এই গার্ডেন অফ গডসও একটা পরিবার। আপনারা সবাই যারা এসেছেন, যারা সহযোগিতা করছেন, সবাই এই পরিবারের মধ্যেই রয়েছেন। আপনাদের সবার সহযোগিতা আমাদের কামনা। আশা করি ভবিষ্যতেও পাবো, যেমন এখনও পাচ্ছি। তো এখন আরেকটু বলবো, যে অনুরোধ করবো পুলককে যে গার্ডেন অফ গডসের কিছু ভবিষ্যৎ কর্মসূচি আছে সেই নিয়ে সামান্য কিছু বলতে। আচ্ছা, তার আগে আমি জাস্ট 1 মিনিট নেব। স্যার আমার এমটেকের যে ডিস্ট্রিবিউটার মোবাইল কম্পিউটিং, আমরা ফার্স্ট ব্যাচ। তো সেই ডিপার্টমেন্টটা স্যার ফাউন্ডার ডিরেক্টর। তো এটা আমাদের গর্বের বিষয় যে আমরা ফার্স্ট ব্যাচ যাদবপুরে একটা ডিপার্টমেন্টে, এটা আমাদের খুবই গর্ব। এবং তখন স্যাররা আমাদেরকে যেভাবে মানে আপত্ত স্নেহে বলবো আমি, যে আমাদের আগলে রেখেছিল, আমরা তার জন্য খুবই কৃতজ্ঞ। এবং I just convey our gratitude from the deepest point of the heart. That's okay. আর সুবিধাদির সঙ্গে আমার খুবই আমি লেগে একটু হাঁটতে হাঁটতে, যদিও আমার একটু এটা বেশি হয়ে গেছে, আর একটু যেতে হবে। তো আগে দৌড়তাম, হ্যাঁ, তো আবার সেটা ভালো করে শুরু করব। আর শিলাদি তো আমার মেয়ে এবং ওনার মেয়ে একসঙ্গেই কবিতা করে। তো আমরা খুবই আনন্দিত যে আপনারা আসতে পেরেছেন। আমরা দুঃখের সঙ্গে একটু জানাচ্ছি যে স্যার আর ম্যাডাম এখনো আসতে পারলো না, মানে জগন্নাথ স্যার এবং উর্মিমালা ম্যাডাম এখনো পৌঁছতে পারলো না। আজকে সায়েন্স সিটির ওখানে কি অসম্ভব জ্যাম, সবাই একটু আটকে আছে, তো ওনারা চেষ্টা করছে আসার। আর আমাদের ডক্টর রাজেশ মজুমদার চৌধুরী আজকে অ্যাকচুয়ালি লন্ডন থেকে উনি ফিরেছেন বিকেলবেলা। ওনার একটা ভাগ্নির বিয়েও আছে। আমাকে তবু বলেছিলেন যে একটু সময়ের জন্য হলে আসতে পারে, কিন্তু আমি জানি না এখনো এসে পৌঁছননি। তো আমরা ধন্যবাদ জানাই স্যার, সুবিধাদি এবং শিলাদিকে। আমরা ওনাদের প্রত্যেকের দীর্ঘায়ু, সুস্থ জীবন কামনা করি। এটা অসম্ভব ভালো একটা জিনিস। এই মানবিকতা যদি সকলের মধ্যে জেগে ওঠে, সেটাও একটা বিরাট পাওয়া। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই ত্রিগুণা সেন প্রেক্ষাগৃহে গার্ডেন অফ গডসের দ্বিতীয় বর্ষপূর্তির অনুষ্ঠান চলছে।